এই বাচ্চার গায়ে যদি হাত দাও, সর্বপ্রথম বিদ্রোহ কিন্তু ক্যান্টনমেন্ট থেকেই শুরু হবে। এমন হুমকি দিছে ফেরাউনকে আসিয়া, কও কি? বলছে হ্যাঁ বহুত সহ্য করেছি, আন না। ঘরের বউ হিসেবে অনেক ফাজলামি মেরেছ এই খোদাগিরির জন্য, আন না। এই বাচ্চার গায়ে নোকের আসর দিতে পারবা না। আচ্ছা ফেরাউন, এত বাচ্চা তো মারলে, সত্যি কথা বলো তো। মাইকে কথা বলে আমার পোষাচ্ছে না। আচ্ছা ফেরাউন, এত বাচ্চা তো মারলে, সত্যি কথা বলো তো বাচ্চাটা কেমন? ফেরাউনকে বিশ্বাস কর আসিয়া আসলে বাচ্চা সুন্দর। আসিয়া তখন কি জবাব দিয়েছিল আল্লাহ কোরআনে, আসিয়ার কথাকে কোরআনের আয়াত বানায় দিয়েছে। আসিয়া বলছে, কুররাতু আইনি লি ওয়া লাকা, আমার চোখও ঠান্ডা তোর চোখও ঠান্ডা, লা তাকতুলুহু, তুই তারে করিস না হত্যা। কয় ঠিক আছে আসিয়া, মেনে নিলাম। বলেন তো আল্লাহ কি মুসা আলাইহিস সালামের পরিচয় প্রকাশ করেছিল না গোপন করেছিল? আল্লাহ যদি তার পয়গম্বরের পরিচয় গোপন করতে পারে, আল্লাহকে মুসলমান টেনশন করিস না, তোর সন্তানের পরিচয় গোপন করে ঢুকাবো আর নবী করে বাইর করবো। সুবহানাল্লাহ বললেন না? এখন আসিয়া বলতেছে কি করবা? কয় আমার এই সন্তান খাবে, ব্যবস্থা করো। কই কিভাবে ব্যবস্থা করব? কই চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, বদমায়েশ তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে টেলিফোন করো, ওকে বলে দাও 71 টিভির ফারজানা রূপাকে যেন বলে দেয় দ্রুত এই বাচ্চার জন্য ধাত্রী দরকার। ব্যাস, হাসান মাহমুদ টেলিফোন করলো, ধাত্রী এসে গেল লাইন ধরে। মুসা আলাইহিস সালাম কারুর কোলে যায় না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলছে ভাইরা আমার কাছে একটা ধাত্রীর সন্ধান আছে এবং আমি নিশ্চিত এই ছেলে যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি তারা নিয়ে আসতে চাই। ফেরাউনের পুলিশরা বললো অসুবিধা নাই, আমরা তো তাকে চাই, এই ছেলে যার কাছে যেতে চায়। মুসা আলাইহিস সালামের বোন পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি পরিচয় গোপন করে ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, আমার সোনার ছেলেরা নিজের জীবনের নিরাপত্তার জন্য কেন পরিচয় গোপন করতে পারবে না? মুসা আলাইহিস সালাম যে তার মাকে নিয়ে আসলো। ভাইজান কি বলবো, লোহার সামনে যদি চুম্বককে ধরা হয়, চুম্বক যেমন লোহার কাছে যায়, মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ পর মাকে দেখার সাথে সাথে লাফ দিয়ে মায়ের কোলের মধ্যে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসার মা আমি বলেছিলাম না আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, তোর মুসা তোর কোলে ফিরে আসলো, সবাই জানবে তুই ওর দুধ মা, আমি আর তুই জানবো যে তুই ওর আসল মা। খবরদার তোর সন্তানের পরিচয় যেন এখনই প্রকাশ করিস না। তোর সন্তানকে তোর কোলে ফিরাই দিলাম, এখন তোর সন্তান তোর কাছে থাকবে, তুইও ফেরাউনের রাজপ্রাসাদে থাকবি, মোটা অঙ্কের বেতন পাবি, ভালো ভালো খাবার পাবি। ফেরাউনের পুলিশের চাকরির বেতন বাড়ে 3-4 বছর পর পর, তোর বেতন বাড়বে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবি চাকরি করব না, বেতন দ্বিগুণ হতে মোটে দেরি হবে না। শুধু তাই না, তোর মুসার পরিচয় গোপন করে ঢুকালাম বলে মন খারাপ করিস না। ও জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোর মুসাকে নবী করে এখান থেকে বের করব। আল্লাহ যদি তার পয়গম্বরের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকে নবী করে বের করে, আমার সোনার ছেলেরা পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে যদি সমন্বয়কের নাম ধরে বের হয়, তোমার আপত্তি কোথায়? সুতরাং যারা আমার চরিত্রবান কোরআন পড়া সন্তানদের চরিত্রে দাগ দিতে চাও, তারা স্বৈরাচারের নতুন দালাল হিসাবে আত্মপ্রকাশ করবা। সামনে সিদ্ধান্ত দুইটা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার হয়তো শাহাদাতের জীবন, 2 নাম্বার আত্মগোপন। এইবার যুবকেরা সিদ্ধান্ত করলো না আমরা আত্মগোপন করব। আত্মগোপনের জন্য যখন রওনা দিছে, কুত্তা একটা পিছন পিছন আসতেছে, এরা বলছে সর কুকুর সর দূরা। কুকুর আরো আসে, এক পর্যায়ে কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল, আল্লাহর বান্দা আমারে মেরো না, আমি কথা দিলাম আমি তোমাদের সাথী, তোমরা ঘুমাবার আমি পাহারা দেব। আরো জোরে কন। কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল, আমি তোমাদের মতো আল্লাহকে সিজদা করতে পারিনি, আমি তোমাদের মতো আল্লাহর প্রশংসা উচ্চস্বরে করতে পারিনি, কিন্তু আমি তোমাদের পাহারা দেব, তোমরা ঘুমিয়ে থাকবা, আমি তোমাদের সহযোগিতা করব, তোমাদেরকে আমি কষ্ট দিব না।
এবার ওরা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকে দুটো হাত উপরে তুলে দিল, এভাবে দুটো হাত তুলে দিয়ে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আমাদের জন্য, আমরা ঘর বাড়ি ছেড়েছি তোমার জন্যে, আমরা ব্যবসা ছেড়েছি তোমার জন্যে, স্ত্রী ছেড়েছি তোমার জন্যে। আল্লাহ, জীবনের সব সুখকে কুরবানি করেছি, ইমান কুরবানি করি নাই। এখন তুমি রহমতের দরজা খুলে দাও, আমাদের জন্য তুমি হেদায়েতের পথ প্রদর্শক হয়ে যাও। আল্লাহ কয়, নবী, ওরা আমার কাছে এই দোয়া করার পরে আমি কি করেছিলাম আপনি জানেন? কয় কি? কয় ফাদরাবনা আলা আযানিহিম, ওদের কর্ণকুহুরের মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিলাম, ফিল কাহফি সিনিনা আদাদা, আর ওরা গুহার ভিতরে 309 বছর এক ঘুমে পার করে দিল। এবার আল্লাহ বলতেছে, আপনাদের বিরক্ত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ বলতেছে আম্মা হাসিবতা, নবী আপনি কি মনে করেন আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকিবি কানু বিআয়াতিনা আযাবা, এই যুবকদের 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা কি আমি আল্লাহর নিদর্শনগুলোর ভিতরে খুব আশ্চর্যজনক? এটা আমার জন্য কি কোনো বিস্ময়কর যে আল্লাহ খুঁটিবিহীন বিশাল আকাশ আমাদেরকে দিতে পারে? একই আকাশে বাংলাদেশে এখন শীত, দুবাইতে এখন গরম, আমেরিকাতে এখন টাইফুন ঝড়, কানাডাতে এখন প্রচণ্ড তুষারপাত, একই আকাশ, কোনো খুঁটি নাই, এক এক জায়গায় এক এক আবহাওয়া যে আল্লাহ দিতে পারে আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা, এটা কি আল্লাহর জন্য কোনো ব্যাপার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে বলছে, শোনো, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে গোসল করাবে, কাফন পরাবে, তোমরা আমার খাটিয়াটা নিয়ে রসুলের রিয়াজুল জান্নার গেটে যাবে। যদি রসুলের মাকবারা রিয়াজুল জান্নাত দরজা একা একা খুলে যায়, তাহলে তোমরা আমাকে রসুলের পাশে শোয়াবে, আর যদি না যায় তাহলে তোমরা আমাকে শোয়াবে না। হযরত আবু বকরের মৃত্যুর পরে তার জানাজা কমপ্লিট করে তাকে নিয়ে যখন রসুলের রওজা শরীফের সামনে যাওয়া হলো, সাথে সাথে রওজা শরীফের গেট খুলে গেল। কবরে রসুলের রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, দেরি করিস না, আমার বন্ধুরে আমার কাছে দ্রুত শোয়ায় দে। ও ভাইরা, আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাহফের 7 জন যুবককে ঘুম পাড়ায় রাখা, এটা আল্লাহর জন্য কি মোটেও বিস্ময়কর ব্যাপার? মদিনার মিনারে রসুল যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, হযরতে ওমর সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। 12,000 কিলোমিটার দূরে ইরাকে যুদ্ধ চলছে, নবীর সাহাবী হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। 12,000 দূরে ইরাক, 12,000 কিলোমিটার দূরে মদিনা। হযরতে ওমর বক্তব্য দিতে দিতে হঠাৎ করে জুমার নামাজে ওমর লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, যুদ্ধের কৌশল পরিবর্তন করো, পাহাড়কে পিছনে রাখো, তারপরে যুদ্ধ চালাও। হযরত সারিয়া বলেন, আমিরুল মুমিনিন, আমি ইরাকের যুদ্ধের ময়দানে 12,000 কিলোমিটার দূর থেকে আপনার কণ্ঠের আওয়াজ নিজের কানে শুনতে পেয়েছি। হযরত ওমরের সময় এই ঘটনা যদি ঘটতে পারে, তাহলে আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা আমার আল্লাহর জন্য কি একেবারে বিস্ময়কর ব্যাপার? জোরে বলেন, কোনো ব্যাপার? ভাইরা আমার, মুসলমানরা মিশরে বিজয় অর্জন করলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, সাথে সাথে বিপদ হলো, নীল নদের পানি শুকিয়ে গেল। হযরতে আমর ইবনুল আস চিঠি লিখলেন খলিফা ওমরের কাছে, খলিফা, বড় বিপদে আছি, কৃষকরা চাষ করতে পারছে না। এর আগে যখন খ্রিস্টানরা চালাতো, তখন এখানে মিশরি সুন্দরী নারীদের ধরে প্রত্যেক বছর নীল নদে একটা করে জবাই দিত। এখন আমরা কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, নীল নদ, যদি তুমি আল্লাহর কথায় পরিচালিত হও, আমার চিঠি পড়ার সাথে সাথে পানিতে ভরে যাও, আর যদি তুমি শয়তানের কথায় পরিচালিত হও, হে নীলনদ, জেনে রাখো, তোমার একটি ফোঁটা পানির আমাদের প্রয়োজন নাই, আমাদের পানি দেবেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। আমর ইবনুল আস এই চিঠি পাওয়ার পরে জুমার নামাজের পরে তুমি মুসল্লিদের নিয়ে নীলনদের পাশে দাঁড়াবে, আমি ওমরের সালাম দেবে, চিঠিটা নীলনদে ফেলে দিবে। আমর ইবনুল আস জুমার নামাজের খুতবা দিয়ে, নামাজ পড়িয়ে সমবেত মুসল্লি নিয়ে নীলনদের পাশে দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাবের সালাম দিয়ে চিঠি ফেলতে দেরি হয়েছে, নীলনদ পানিতে ভর্তি হতে দেরি হয়নি।
সেই আফ্রিকার উগান্ডা থেকে 10টি রাষ্ট্রের উপরে বহন করা নীল নদ যদি এইভাবে ভরে গেছে, আজও পর্যন্ত 1 কিউসেক পানি কমেনি। আমাদের দেশে যেমন বৃষ্টি হয়, আরব বিশ্বে কোনো বৃষ্টি হয় না, খুব সামান্য। ওদের দেশে বৃষ্টি এতটাই আশ্চর্য যে বৃষ্টি হলে মানুষ ভিডিও করে, ক্যামেরা করে, খুবই হালকা, খুবই হালকা, নাই বললে চলে। ওরা সম্পূর্ণ নির্ভর করে এই নীল নদের পানির উপরে, এত বছর ধরে ব্যবহার করছে। ওমরের চিঠি পাওয়ার পরে 1 ইঞ্চি পানি কমেনি। ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা আমার আল্লাহর জন্য কি একেবারে কোনো ব্যাপার? জোরে বলেন, কোনো ব্যাপার? মদিনায় ভূমিকম্প হচ্ছে, মুহূর্তের ভিতরে ভূমিকম্প, মদিনা থরথর করে কাঁপছে। সবাই ওমরকে বলছে কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিয়ে কি দিলেন? উসকুনি ইয়া আরদ উসকুনি বিইজনিল্লাহ, ওরে জমিন আল্লাহর রস্তে ঠান্ডা হয়ে যাও। চিঠি ফেলে দেওয়া হলো, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। মদিনার বাড়িতে আগুন জ্বলছে, একজন এসে ওমরকে বলছে ওমর কি করব? ওমর চিঠি লিখতেন, ইয়া নার উসকুনি বিইজনিল্লাহ, রে আগুন আল্লাহর ক্ষমতায় ঠান্ডা হয়ে যাও। চিঠি ফেলা হলো, সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল। ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা, এটা আমার আল্লাহর জন্য কি খুব কঠিন ব্যাপার? জোরে বলেন। এবার যখন তারা ঘুম পড়ছে, সকালে সূর্য ওঠার সময় আল্লাহ বলছে একটু ডান পাশ দিয়ে ঘুরে যাও। বিকালবেলা সূর্য ওঠার সময় আল্লাহ সূর্যকে বলছে একটু বাম পাশ দিয়ে ঘুরে যাও, আমার ইমানদারদের যেন ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আর কুকুরটা কি করলো? ওরা যখন ঘুম পড়ছে, কুকুর ডিউটি দিতে দিতে এক সময় 4 হাত পা 4 দিক দিয়া উপর হয়ে শুয়া গলাটা লম্বা করে দাঁতটা এমন কায়দায় বের করে দিছে, আর চোখটা এমন কায়দায় ওপেন করে দিছে যে কুকুর দেখেই ভয়তে সবাই পালাবে। নবী কয়, আল্লাহ কয়, নবী কুকুরের এই অবস্থা যদি আপনি দেখতেন, আপনি ভয় পাইতেন, শুধু ভয় পাইতেন না, ভয় দৌড় দিয়ে পালাতেন। এইবার দাকিয়ানুস, আমি শেষ করে দিচ্ছি না, 12:30 পর্যন্ত আমার সময় ছিল, 40 হয়ে গেল না ভাই। আমি বলেছিলাম যে আমাকে একটু 10:30টায় দেন, তা আমাকে বললো হুজুর মাদ্রাসার ব্যাপার, আপনি 11টায় উঠবেন, 12:30টায় শেষ করবেন। আমি সেখানে 10 মিনিট বেশি বলে ফেলছি। আপনাদের কষ্ট দিছি, এখন আসেন আমরা দোয়ার দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চাচা মুরব্বি উঠেন না বাবা, মনোযোগ আছে আমার দিকে, আওয়াজ দেন তো আল্লাহু আকবার। এই আপনাদের লক্ষণ খুব খারাপ, যত রাত হয় তত আপনারা চাঙ্গা হয়ে যান, আর শুরুর দিকে একেবারে কথাই আপনারা বলতে চান না। দাকিয়ানুস এই যুবকদের যখন না পেল, তখন ওই গুহার কাছে আসলো, এসে বুঝতে পারলো যুবকরা এখানে পালাইছে। কিন্তু কুকুরের অ্যাকশন দেখি দাকিয়ানুস ঢুকতে সাহস পেল না। হ্যাঁ, ওখান থেকেই দৌড় দিল, কুকুরের অ্যাকশন দেখেই ওখান থেকে দৌড় দিল। কথা বুঝেননি? কুকুরের অ্যাকশন দেখেই দাকিয়ানুস ওখান থেকেই দৌড় দিল। দাকিয়ানুসের সরিষার ভিতরেও ভূত থাকে, থাকে না? দাকিয়ানুসের এই অফিসারদের ভিতরে 2 জন ছিল ইমানদার, তার মধ্যে একজনের নাম এসেছে তান্তিউস, আর একজনের নাম এসেছে উরুনাস। এই 2 জন ইমানদার ছিল। ওরা তখন আসহাবে কাহফের 7 জন যুবকের নাম লিখলো সীসার প্লেটে, আর সিন্দুকের ভিতরে দিয়া ওই মুখের কাছে রাখলো। দাকিয়ানুস বলল, গুহা আটকায় দাও, ওদের যখন জীবনে মারতে পারলাম না, তাহলে বাতাস বন্ধ করে মারবো। আমার সরকার যখন টিকাতে পারলাম না, তখন গেট খুলে দাও, বন্যাতে ভাসাই দেবো। বুঝতে পারেননি? দাকিয়ানুস বলল, সরাসরি যখন মারতে পারলাম না, তখন এদের দম আটকায় মারবো। তো কি করে মারবো? কয় মুখ আটকায় দাও। মুখ যখন আটকায় দিল, বুদ্ধি করে 2 জন মুসলমান অফিসার ওদের নাম লিখে সিন্ধুকে দিয়ে দিল। এবার দাকিয়ানুস স্বৈরাচার বিদায় হলো। মাঝখানে আরো 2টো বাচ্চা গেল। সর্বশেষ বাচ্চা যিনি আসলে, তার নাম হচ্ছে তন্দুরুস। কি নাম বললাম? তন্দুরুস। তন্দুরুস বাচ্চা বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে। কিন্তু ওর সময় একটা ঘটনা ঘটে গেল, আর সেটা হলো যে মানুষ কিয়ামত আর বিশ্বাস করতে চাইল না, যে মানুষ মারা গেলে কবরে রেখে আসবে, এই কবরে তো সব মিশে যায়, এই মানুষ কেমনে উঠবে? তন্দুরুস আল্লাহর সিজদায় পড়ে গেল। কৃষক, অনেকগুলো গরু ছাগল ছিল, তার দুম্বা ছিল, তার কলিজা আল্লাহ ইলহাম জারি করে দিল যে দেখো, এই যে পাহাড়টা ঢাকা আছে, মুখটা আটকানো, তুমি যদি এইটা ভাঙতে পারো, তাহলে এর ভিতরে যে জায়গা পাবা, এই জায়গার ভিতরে তোমার গরু আর ছাগলগুলো তুমি রাখতে পারবা। ও যখন লোকজন নিয়ে ভাঙা শুরু করছে, আসহাবে কাহফের 7 জন যুবকের ঘুম ভাঙা শুরু হয়ে গেছে।
আরো জোরে কন না কেন, আরো জোরে কন। ঘুম ভাঙতেছে, আস্তে করে ঘুম ভাঙতেছে। এরা ঘা দেয়, ওরা ঘুমতে ওঠে, এরা ঘা মারে, ওরা ওঠে। উঠি বসছে, বসি থেকে হাতের নোক এক হাত, সে নোকের ঠেলায় হাতই নাড়তে পারে না, মাথার চুল লম্বা। একজন আর একজনকে বলছি কামলা বিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ? ওরা জবাব দিচ্ছে লাবিস না ইয়াউমান নাও বাদা ইয়াউমিন, একদিন ঘুমিয়েছি বা আর একটু হাফ ঘুমিয়েছি। এইবার নিয়ে ওদের ভিতরে গন্ডগোল। না না না, গন্ডগোল করার সময় নাই, প্রত্যেকেই 2 টাকা করে দাও, দিয়ে তোমরা বাজারে যাও। 2 টাকা করে যারে বাজারে পাঠালো, তাফসিরে তার নাম এসেছে তমালিকা। এই তমালিকাকে বাজারে পাঠালো। তমালিকা পাহাড় থেকে উপরে উঠে দেখে মেট্রো রেল চলে। কি চলে? মেট্রো রেল চলতেছে। আর একটু সামনে যেই দেখে পদ্মা সেতু, আর একটু সামনে যেই দেখে ওভার ব্রিজ, আর একটু সামনে যেই দেখে টানেল টানেল। ও বলছে এই কোন দেশে আসলাম আমরা? কালকে গোয়ার মধ্যে ঢুকার সময় তো পদ্মা সেতু দেখিনি। এখান থেকে 50 বছর আগে যারা মারা গেছে এদেরকে ধরে যদি ঢাকা শাহবাগের মোড়ে ছেড়ে দেওয়া হয়, রাস্তা চিনি বাড়ি আসতে পারবে? আমার ড্রাইভাররা প্রতিনিয়তই রাস্তা ভুল করে, হুজুর ঢাকা শহর আর চেনার মতো নেই। ওভার ব্রিজ দিয়ে আর মানে কি বলে মেট্রো রেল, এটা সেটা দিয়ে এমন পরিস্থিতি আপনি আর ফার্ম গেট সহজে চিনতে পারবেন না। 309 বছর পরও বাইরে হওয়ার পরে দেখে মাথার উপরে ওভার ব্রিজ, মেট্রো রেল সমানে যাচ্ছে আর আসতেছে। হাতের নখ তো তার 1 হাত করে লম্বা, চুল ঝাড়া, 309 বছর আগের মুদ্রা হাতে। দুপুরে রোদ, সব দোকান প্রায় বন্ধ, 1-2টা দোকান খোলা। ও যে এক দোকানদার রে মুদ্রাটা যে বলছে 10টা রুটি দাও। এখন দোকানদার হাতে তাকিয়ে দেখে 309 বছর আগের মুদ্রা, আর ও চেয়ারার দিকে তাকিয়ে দেখে গোপও লম্বা, দাড়ু লম্বা, চুলও লম্বা, নোকও লম্বা। দোকানদার মনে করছে মানে জিনিস সদ্যা চলেই মনে হয়। দোকানদার রুটি তো রুটি, দোকান ফেলি দৌড়, দোকান ফেলি দৌড়। ইয়ে আবার কোন বিপদ? আমার এদিকে মানুষ দৌড়াচ্ছে কেন? গতকালকে ঢোকার সময় পদ্মা ব্রিজও দেখি নাই, মেট্রো রেলও দেখি নাই, আর এখন দেখতেছি মানুষ আমার এদিকে দৌড়াচ্ছে। কারণ কি? ও সামনে যে আর এক দোকানে গেল, দোকানে যাওয়ার পরে তাকেও দিল, সেও দৌড়ায়। কিন্তু কিছু লোক আছে খুব ওভার সাহসী, আবু সাইদের মতো লোক আছে না কিছু, বুক পেতে দেয়, জীবন দিব সম্মান দিব না, আছে না? এই উত্তরবঙ্গের আবু সাইদের রক্তে নতুন ইতিহাস তৈরি হয়েছে ইনশাআল্লাহ। উত্তরবঙ্গ থেকেই বাংলাদেশে কোরআনের পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। খেয়াল করেন, আবু সাইদের মতোই সাহসী এক প্লেয়ার দোকানদারি ছেড়িয়ে এসে বাইরে এসে ওর হাত ধরে ফেলছে। ফেলি বলছে মামা এই মুদ্রার খনি তুমি কোথায় পাইছো? এ তো স্বর্ণের মুদ্রা, এই খনি কোথায় পাইছো তাই বলো। ও বলছে এ তো নতুন বিপদ। 2 দোকানদার ফালাইলো আর এই সে আমার ধরে ফেললো। আবার বলতেছে মুদ্রা, এ তো কঠিন বিপদ। বলছে কিসের মুদ্রা? কয় তুমি কিচ্ছু জানো না, 9 বছর আগের টাকা নিয়ে এসেছো রুটি কিনতি, তুমি আমার পাগল পাইছো? মাল কই পাইছো তাই বলো, আমারে কিছু ভাগ দাও না, পুলিশের ধরাই দেব। এই যে কথা কাটাকাটি হচ্ছে, লোকজন এক জায়গায় হয়ে গেল। 2 জন পুলিশ অফিসার আসলো, 2 জন ইমানদার। এর মধ্যে একজনের নাম আরিউস, আরেকজনের নাম আমি ভুলে গেছি। তো এই 2 জন আসলো, এসে একে গ্রেপ্তার করে ফেললো। সাথে সাথে তমালিকা চোখের পানি ছেড়ে দিলে, কারণ আল্লাহ আজ মনে হয় এই দিন আমার শেষ দিন। কারণ ও জানে দাকিয়ানুস এখনো বাচ্চা, কিন্তু দাকিয়ানুস তো বিদায় নিয়েছে বহু তাকে। কানতে স্যার জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে কান্দে। পুলিশ অফিসার ডাক দিয়ে কয় ভাই রে কান্দো কেন? কয় তোমার বাচ্চা আমাকে জবাই করবে। কয় কারণ কি? আমার বাচ্চাও যে কালেমা পড়ে তুমিও তো একই কালেমা পড়ো, ভয় পেও না, আমার বাচ্চা তোমাকে জবাই করবে না। কোন বাচ্চার ভয়ে তুমি কান্দো? কয় দাকিয়ানুস। কয় ও স্বৈরাচার তো পালাইছে আরো 309 বছর আগে, ও মাল তো বহুত আগে পালাইছে, তুমি ওর ভয়ে কান্দো কেন? কয় তাহলে বর্তমান বাচ্চার নাম কি? কয় তন্দুরুস। কয় কও কি? তাফসিরে এসেছে তন্দুরুস 58 বছর রাজত্ব করেছিলেন। কই কও কি? বলে হ্যাঁ। বলে তা কেমনে হয়? দেখো আমরা গতকালকে পাহাড়ে যেয়ে ঘুমাইছি আর আজকে ক্ষুধা লাগছে, উঠি খাবার কিনতে আসছি। এর মধ্যে মেট্রো রেল সেতু বা কেমনে হইলো, আর দাকিয়ানুসও বা কেমনে বিদায় নিল, তন্দুরুসও কেমনে 58 বছর করে, মাথায় কাজ করে না। এই কথা বলতে বলতে বললো দেখো আমরা গুহার মধ্যে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে আসছি।
পুলিশ অফিসার তখন প্রেসিডেন্টকে টেলিফোন করলো, প্রেসিডেন্ট তখন চলে আসলো, সবাই মিলে গুহার কাছে গেল। গুহায় যে সাথীরা ছিল তারা মনে করলো তমালিকা মনে হয় গ্রেপ্তার হয়ে গেছে, ডিবি হারুন ধরে ফেলছে, এখন তো তাহলে তমালিকা নিয়ে আমাদেরকে ধরার জন্য অপারেশন ক্লিন হার্ট চালাবে। এরা তখন ভয়ে গুহার মুখে চলে আসছে, ওদিকে লোকজন গুহার কাছে চলে আসছে। আসার পরে তখন পুলিশ অফিসারের নজর গেল সিন্দুকের দিকে। সিন্দুকটা ওপেন করার সাথে সাথে সিসার প্লেটে যে 7 জনের নাম পাওয়া গেল, এই 7 জনের সাথে তাদের নাম মিলে গেল। আরো জোরে বলেন। সাথে সাথে তন্দ্র সিজদায় পড়ে গেল, প্রেসিডেন্ট সিজদায় পড়ে গেল, আল্লাহ আমি যে দোয়া করেছিলাম এমন ঘটনা দেখায় দাও যাতে আমার দেশের লোকেরা ঈমান না হারা হয়ে যায়, কিয়ামত যেন বিশ্বাস করে। আল্লাহ 309 বছর যদি তুমি পাহাড়ের গুহার মধ্যে এদেরকে ঘুমিয়ে রাখতে পারো, অবশ্যই তুমি কিয়ামতের দিন এদেরকে জাগ্রত করতে পারবে। ওরা ভিতরে ঢুকে গেল। মুফাসসির কেরামদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন কোন মুফাসসির বলছে ওরা যাওয়ার সাথে সাথে ভিতরে ইন্তেকাল হয়ে গেল, কোন কোন মুফাসসির বলছে না, ওরা ভিতরে আবারও ঘুম পড়েছে। যেহেতু ওরা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম যখন আবার আসমান থেকে নামবেন তখন ওরাও পাহাড় থেকে ঘুম থেকে উঠে ঈসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে আমাদের নবীজির উম্মত হয়ে আবার লড়াই সংগ্রাম শুরু করবে। ভাইরা, তাহলে ইমানের পথে পথে থাকলে রাস্তা খুলে দেবেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এখন বাচ্চা তন্দুর চিন্তা করলো এদের প্রত্যেককেই হীরাখণ্ডের ভিতরে কফিন করে রেখে দিব। রাত্রে তিনি স্বপ্ন দেখলেন এইটা করা যাবে না, তখন তিনি গুহার মুখে একটি মসজিদ নির্মাণ করে দিলেন। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আপনাদের আর কারো কোনো কথা আছে? আপনি কি কোনো বক্তব্য দিবেন? আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভাইরা ভাইরা ভাইরা, এটা বড় ভুল কাজ হয়ে গেছে। মা এই উঠলেন কেন? আরে আহা বাবা, বুড়ো মানুষ চলে যাক, তুমি যাও কেন? মাহফিলগুলো চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুটো হাত তোলেন তো। এবার যে পকেটে টাকা আছে হাতটা ওই পকেটে ঢুকায় দেন। সূরা ফাতিহা একবার বলেন, সূরা ইখলাস 3 বার বলেন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আর কমিটির ভাইরা দ্রুত ঢুকে পড়েন। ভলান্টিয়ার কোথায়? মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর কই? উনি মোনাজাতের আগে আরেকবার দিতে বলছিল আমাকে, তাড়াতাড়ি দিয়ে দেন। মোনাজাতও চলতে থাকুক, কালেকশনও চলতে থাকুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। গুনারিশা গরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। সকলেরই দোয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দোয়ার পানে চাহিয়া। দাদা দাদি নানা নানি চারজনে, আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে, যত মুমিন মুসলমান ঈমানদার, মাফ করে দাও ও গো আল্লাহ
দরক রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কত গুনাহ করলাম আল্লাহ গোপনে মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে কত গুনাহ করলাম আল্লাহ যৌবনে মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে আল্লাহ হতে পারে আজই আমাদের দোয়া জীবনের শেষ দোয়া জানি না কে গো কাল বাসের চাকার তলে চলে যাবে কে গো কাল নদীর ভিতরে চলে যাবে কে গো বিবির বিছানায় ঘুমন্ত অবস্থায় দুনিয়া ত্যাগ করবে কে গো আর এই পৃথিবী জমিনে একটি নিঃশ্বাস নিতে পারবে না রাত্র যত গভীর হয়ে যায় পৃথিবীর অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তোমার আসমানের অফিস আর আদালতগুলো একটা আর পরে একটা খুলতে থাকে ওগো দয়ার আল্লাহ ওগো মায়ের আল্লাহ খাস করে দোয়া করি রে আল্লাহ আমাদের এই তামাম জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন হাত যারা তুলেছি চোখটি বন্ধ করে যদি পিছন দিকে তাকাই জাহান্নাম ছাড়া আর কিছুই চোখে ভাসে না আল্লাহ দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও হাত যারা তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ করে দাও কন্যাদায়গ্রস্তদের কন্যাদায় থেকে মুক্ত করে দাও ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও অভাবীদের অভাব দূর করে দাও বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দাও আর আমাদের পিতামাতা যারা মাটির গহীন কবরে প্রত্যেকের পিতামাতার কবরের আযাবকে বন্ধ করে দাও কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই গ্রামের প্রত্যেকটি কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও 5 আগস্টে আমার যে ভাইরা জীবন দিল শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও আল্লাহ মিরামজা ফিরে আসলো আজারে উদেশে আসলো কিন্তু কোরআনের বুলবুলি কোরআনের পাখি কোরআনের মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আর আমাদের মাঝে আসলো না আল্লাহ তোমার কোরআনের এই খাদেমের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে দয়া করে কবুল করো মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করো আজকের মাহফিলের সভাপতি সহসভাপতিকে কবুল করো সম্মানিত প্রধান অতিথি কবুল করো চেয়ারম্যান সাহেবকে কবুল করো আমার বেলাল হোসেন বুলবুল ভাই সহ আমরা যারা কথা বললাম আমাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দান করলো প্রত্যেকের দানকে কবুল করো বিনিময়ে তামাম জীবনের গুনাহগুলো সওয়াব বানায় দাও জানি না কোন দিন কখন কোথায় কিভাবে মরতে হবে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।